সনাতন ধর্মে যজ্ঞ, পূজা, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, শ্রাদ্ধ এমনকি যে কোনো মাঙ্গলিক কর্মেই পুরোহিত মশাই জিজ্ঞেস করেন আপনার গোত্র কী। কারণ গোত্র ছাড়া মাঙ্গলিক কর্ম তেমন ফলপ্রসূ হয় না। গোত্রের নামটা মুখ দিয়ে অবলীলায় বের হলেও অধিকাংশ মানুষই এই গোত্র সম্পর্কে কিছুই জানে না বা খুবই অজ্ঞ। পারিবারিক পরম্পরায় মানুষ শুধু নামটিই শুনে শুনে ব্যবহার করছে, কিন্তু এর উৎস সম্বন্ধে আমাদের নামের সাথে কিভাবে বা কেনই বা যুক্ত হলো এই গোত্র, সেই সম্পর্কে সনাতন সমাজ খুবই অজ্ঞ। আর তাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে গোত্র সম্পর্কে। গোত্র কি, গোত্র কত প্রকার ও কী কী, সমগোত্র কি, একই গোত্রে বিবাহ কেন নিষিদ্ধ এবং সকল গোত্রের উৎস সম্পর্কে জানতে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি আশা করব অনেক অজানা তথ্য আপনি এই ভিডিও এর মাধ্যমে জানতে পারবেন এবং ভিডিওটা দেখে উপকৃতও হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এবার চলুন জেনে নেওয়া যাক গোত্র সম্পর্কে। প্রথমে আমরা জানব গোত্র কি। গোত্র শব্দটির অর্থ বংশ বা গোষ্ঠীকে বোঝায়। সনাতন ধর্মে গোত্র মানে একই পিতার ঔরসজাত সন্তান সন্ততি সমূহ দ্বারা সৃষ্ট বংশ পরম্পরা। বৈদিক শাস্ত্র অনুসারে একটি বংশের রক্ত বা ডিএনএ প্রবাহিত হয় পুরুষ পরম্পরায়। সেই হিসেবে সত্যযুগের শুরুতেই ব্রহ্মার মানস সন্তানদের মধ্যে অন্যতম ঋষিগণ। পরবর্তীতে এই ঋষি থেকেই বংশ পরম্পরা শুরু হয় এবং সেই ঋষির নামানুসারে তার বংশের নাম হয়। যেমন কাশ্যপ ঋষির বংশধরেরা কাশ্যপ গোত্রের, অর্থাৎ যারা কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত তারা ঋষি কাশ্যপ এর বংশধর। এখন চলুন দেখা যাক গোত্র কয়টি এবং কি কি। সনাতন ধর্মে মূল এবং প্রধান গোত্র হচ্ছে 11টি। এই গোত্রগুলোর নাম হচ্ছে ভরদাস গোত্র, কাশ্যপীয় গোত্র, বশিষ্ঠ গোত্র, বৃহস্পতি গোত্র, বিশ্বামিত্র গোত্র, জামদগ্ন গোত্র, শিব গোত্র, মৌদগল্য গোত্র, ভার্গব গোত্র, শাণ্ডিল্য গোত্র এবং আলম্বায়ন গোত্র। এই 11টি গোত্রকেই প্রাচীন এবং মূল গোত্র হিসেবে বিবেচনা করা হয়। এই 11টি গোত্র থেকে পরবর্তীতে উপগোত্র বা আরও অনেক গোত্রের সৃষ্টি হয়েছে। ভিডিও এর শেষে সকল গোত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে চলুন জেনে নেওয়া যাক সমগোত্র কি এবং একই গোত্রে কেন সনাতন ধর্মে বিবাহ কার্য নিষিদ্ধ এই সম্পর্কে। সমগোত্র মানে একই পিতৃবংশ। যেমন কাশ্যপ মুনির পুত্র কাশ্যপ ঋষির বংশধর। ব্রহ্মার মানস পুত্রগণের থেকে আগত প্রতিটি বংশ এক একটি গোত্র বা রক্তের ধারায় প্রবাহিত। একই ঋষি থেকে উৎপন্ন বংশের সকল মানুষই সমগোত্রের হয়ে থাকে। সনাতন ধর্মে নিকট আত্মীয় বা সমগোত্রে বিবাহ নিষিদ্ধ। বর্তমান বিজ্ঞানও কিন্তু এমন কথাই বলে, কারণ একই গোত্রে বিবাহ হলে সন্তান প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হয়। সেজন্য ভিন্ন ভিন্ন গোত্রে বিবাহ কার্য হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। কারণ একই গোত্রের পুরুষের মধ্যে ডিএনএ বা রক্ত বংশ পরম্পরায় প্রবাহিত হয়।
যার কারণে পরবর্তী প্রজন্ম একই ডিএনএ পাওয়ার ফলে বিকলাঙ্গ হতে পারে। আপনি খেয়াল করে দেখবেন, সনাতন ধর্ম ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমনটা গোত্র মানে না এবং একই বংশের ভাই বোনের মধ্যে বিবাহ হয়। সেজন্য অন্য ধর্মের মানুষই বেশি প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হয়। বন্ধুরা, এবার চলুন সকল গোত্র সম্পর্কে বিস্তারিত জানা যাক। ভিডিও এর শুরুতে 11টি গোত্রের নাম বলা হয়েছে। এই 11টি গোত্র ছাড়াও 115টি গোত্রের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে। এছাড়াও এই 115টি গোত্র থেকে আরও অনেক উপগোত্রের সৃষ্টি হয়েছে। এখন প্রধান প্রধান গোত্রের উৎস এবং প্রবর ঋষিদের সম্পর্কে আমরা জানব। আলম্বায়ন গোত্র। আলম্ব ঋষির বংশধরদের বলা হয় আলম্বায়ন গোত্র। তিনি একজন বৈদিক ঋষি ছিলেন। আলম্বায়ন গোত্রের প্রবর ঋষিদের নাম আলমেন, সাংকয়ন, শাকটায়ন। কাশ্যপ গোত্র। কাশ্যপ ঋষির বংশধরদের কাশ্যপ গোত্র বলা হয়ে থাকে। তিনি ব্রহ্মাপুত্র মরীচির ঔরসে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষ প্রজাপতির 11 কন্যাকে বিবাহ করেন। কাশ্যপ দেব দৈত্যাদির জন্মদাতা ছিলেন। কাশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম হচ্ছে কাশ্যপ, অপসার, নৈদ্রুব। শাণ্ডিল্য গোত্র। শাণ্ডিল্য মুনির বংশধরদের শাণ্ডিল্য গোত্র বলা হয়। শাণ্ডিল্য ছিলেন ব্রহ্মাপুত্র প্রচেতার পৌত্র। তিনি ছিলেন ভক্তিসূত্রের প্রণেতা, তাই তাকে ভক্তি মার্গের পথ প্রদর্শক বলা হয়। শাণ্ডিল্য গোত্রের প্রবর ঋষিগণ হচ্ছে শাণ্ডিল্য, আসিত এবং দেবল। শিবগোত্র। নাথ, দেবনাথ, যোগীদের বলা হয় শিবগোত্র। ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি। শিবগোত্রের প্রবর ঋষিদের নাম হচ্ছে শিব, শম্ভু, সরুষ, ভূধর, আপ্লবত। পরাশর গোত্র। পরাশর মুনির বংশধরদের বলা হয় পরাশর গোত্র। তিনি ছিলেন বশিষ্ঠ মুনির পৌত্র, যিনি ঋষি পুলস্ত্যের কাছে বিষ্ণু পুরাণ শ্রবণ করে তা মৈত্রেয় মুনির কাছে বর্ণনা করেন। তার পুত্র ছিলেন মহাভারত রচয়িতা বেদব্যাস। প্রবর ঋষিরা ছিলেন বশিষ্ঠ, শান্ত্রী, পরাশর। কাত্যায়ন গোত্র। কাত্যায়ন ঋষির বংশধরদের বলা হয় কাত্যায়ন গোত্র। অযোধ্যা রাজ দশরথের ব্রাহ্মণ ছিলেন কাত্যায়ন। তিনি বেদের অনুক্রমকার রচয়িতা ছিলেন। প্রবর ঋষিদের নাম হচ্ছে অত্রি, ভৃগু, বশিষ্ঠ। বিষ্ণু গোত্র। বিষ্ণু নামক ঋষির বংশধররা হল বিষ্ণু গোত্র। বিষ্ণু গোত্রের প্রবর ঋষিদের নাম হচ্ছে বিষ্ণু, বুদ্ধি, কৈরব। শক্তি গোত্র। শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গোত্র। তিনি অঙ্গিরা বংশীয় একজন ঋষি ছিলেন। শক্তি গোত্রের প্রবর ঋষির নাম হচ্ছে বশিষ্ঠ, শক্তি, পরাশর। অগস্ত্য গোত্র। অগস্ত্য ঋষির বংশধরদের বলা হয় অগস্ত্য গোত্র। দেবতা মিত্র বরুণের ঔরসে ও উর্বশীর গর্ভে তার জন্ম। পুরাণ মতে তিনি একবার সমুদ্র পান করেছিলেন। বনবাসকালে রাম অগস্ত্য মুনির আশ্রম থেকে অক্ষয় তৃণীর্দয়, বৈষ্ণব ধনু ও মহাস্ত্র প্রাপ্ত হন। অগস্ত্য গোত্রের প্রবর ঋষিগণ হলেন অগস্ত্য, জৈমিনী, দধীচি। বৃহস্পতি গোত্র। দেবগুরু বৃহস্পতির বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র। তিনি ছিলেন ব্রহ্মাপুত্র, অঙ্গিরা পুত্র। তিনি দেবগণদের একাধিকবার রক্ষা করেছেন। ভরদাস মুনি তার পুত্র ছিলেন। প্রবর ঋষিরা হলেন কপিল, বৃহস্পতি, পার্বণ। বিশ্বামিত্র গোত্র।
বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র। ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে। বিশ্বামিত্র গোত্রের প্রবর ঋষিদের নাম বিশ্বামিত্র, মরীচি, কৌশিক। মৌদগল্য গোত্র। মুদগল ঋষির বংশধরদের বলা হয় মৌদগল্য গোত্র। চন্দ্রবংশীয় হর্ষাশ্বের পুত্র মুদগল থেকে তার উৎপত্তি। মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গোত্রে জন্ম হয়েছিল। প্রবর ঋষিদের নাম পূর্ব, চাবন, ভার্গব, জামদগ্ন। গর্গ গোত্র। গর্গ ঋষির বংশধরদের বলা হয় গর্গ গোত্র। জ্যোতির্বিদ গর্গ যাদব বংশের কুলগুরু ছিলেন। তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতার রচয়িতা। গর্গ গোত্রের প্রবর ঋষিদের নাম গার্গ, মান্ডব্য, কৌস্তভ। কৌশিক গোত্র। কৌশিক ঋষির বংশধরদের বলা হয় কৌশিক গোত্র। লঙ্কা জয় করে ফিরে এলে রাবণকে আশীর্বাদ করতে তিনি একদা অযোধ্যায় এসেছিলেন। কৌশিক গোত্রের প্রবর ঋষিদের নাম কৌশিক, অত্রি, জামদগ্ন। ভরদাস গোত্র। ভরদাস ঋষির বংশধরদের বলা হয় ভরদাস গোত্র। তিনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন। কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা ঘৃতাচির প্রেমে পড়েন। তার পুত্র মহাভারতের রথী আচার্য দ্রোণ। ভরদাস গোত্রের প্রবর ঋষিদের নাম ভরদাস, আঙ্গিরস, বাহস্পত্য। অত্রি গোত্র। অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রি গোত্র। তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্ত ঋষির মধ্যে অন্যতম। তার ও মাতা অনুসূয়ার পুত্রতয় হলেন মহর্ষি দুর্বাসা, সোম ও ভগবান দত্তাত্রেয় ত্রিনাথ। অত্রি গোত্রের প্রবর ঋষিরা হলেন অত্রি, আত্রেয়, শাতাতপ। গৌতম গোত্র। গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র। গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতার রচনা করেছিলেন। রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্যার কাহিনী আমাদের সকলের জানা। গৌতম গোত্রের প্রবর ঋষি হলেন গৌতম, আঙ্গিরস, অপ্সার, নৈদ্রুব। কুশিক গোত্র। কুশিক ঋষির বংশধরদের বলা হয় কুশিক গোত্র। কুশিক সোমবংশীয় নরপতি কুশের অন্যতম পুত্র ছিলেন। কুশিক গোত্রের ঋষিদের নাম কুশিক, কৌশিক, বিশ্বামিত্র। আত্রেয় গোত্র। আত্রেয় মুনির বংশধরদের বলা হয় আত্রেয় গোত্র। তিনি ছিলেন অত্রি ঋষির বংশধর। ভারত ও নেপালের আয়ুর্বেদের বহু ক্ষেত্রে তার অবদান আছে। আত্রেয় গোত্রের প্রবর ঋষিদের নাম আত্রেয়, শাতাতপ, আঙ্গিরস গোত্র। আঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় আঙ্গিরস গোত্র। তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন সপ্ত ঋষির একজন। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন আঙ্গিরস, বশিষ্ঠ, বাহস্পত্য। কাণ্য গোত্র। কাণ্য ঋষির বংশধরদের বলা হয় কাণ্য গোত্র। তিনি পুরুবংশীয় প্রতিরথের পুত্র ছিলেন। তার পুত্র মেধাতিথি ঋগ্বেদ গ্রন্থ প্রণয়ন করে ব্রাহ্মণত্ব লাভ করেন। কাণ্য গোত্রের প্রবর ঋষিরা হলেন কাণ্য, অশ্বর্থ, দেবল। ঘৃত কৌশিক গোত্র। ঘৃত কৌশিক ঋষিদের বংশধরদের বলা হয় ঘৃত কৌশিক গোত্র। তিনি ছিলেন ঋষি কৌশিকের পুত্র। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন কুশিক, কৌশিক, ঘৃত কৌশিক। কৃষ্ণাত্রেয় গোত্র। কৃষ্ণাত্রেয় ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাত্রেয় গোত্র। হরিবংশ পুরাণে এই মহর্ষির উল্লেখ পাওয়া যায়। এই গোত্রের প্রবর ঋষির নাম হচ্ছে কৃষ্ণাত্রেয়, আত্রেয়, আবাস। সাবর্ণ গোত্র। সাবর্ণী মুনির বংশধরদের বলা হয় সাবর্ণ গোত্র। তিনি ছিলেন ভৃগুবংশীয় হরির পুত্র। নৈমিষারণ্য নিবাসী এক মহাতপস্বী
তার প্রার্থনায় বায়ুদেব তার কাছে পুরাণ কথা কীর্তন করেন। প্রবর ঋষিদের নাম হচ্ছে অর্ব, চাবন, ভার্গব, জামদগ্ন। শুনক গোত্র। শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র। তিনি অর্বের পৌত্র ছিলেন। শুনক গোত্রের প্রবর ঋষিদের নাম শুনক, শৌনক, ঘৃতসমত। জাতুকর্ণ ঋষির বংশধরদের বলা হয় জাতুকর্ণ গোত্র। তিনি আত্রেয় ঋষির প্রধান শিষ্য ছিলেন। একটি দুষ্প্রাপ্য আয়ুর্বেদ শাস্ত্রও রচনা করেছেন। জাতুকর্ণ গোত্রের প্রবর ঋষিরা হলেন বশিষ্ঠ, অত্রি, জাতুকর্ণ। বৃদ্ধি গোত্র। বৃদ্ধি ঋষির বংশধরদের বলা হয় বৃদ্ধি গোত্র। এই গোত্রের প্রবর ঋষিদের নাম কুরু, আঙ্গিরস, বাহস্পত্য। কৌণ্ডিল্য ঋষি। কৌণ্ডিল্য ঋষির বংশধরদের বলা হয় কৌণ্ডিল্য গোত্র। স্কন্দ পুরাণে এই বৈদিক ঋষির উল্লেখ পাওয়া যায়। প্রবর ঋষিরা হচ্ছে কৌণ্ডিল্য, স্তিমিক, কৈচ্ছ। শুনক গোত্র। শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র। তিনি অর্বরের পৌত্র ছিলেন। শুনক গোত্রের প্রবর ঋষিরা হচ্ছেন শুনক, শৌনক, ঘৃতসমত। বাৎস গোত্র। বাৎস ঋষির বংশধরদের বলা হয় বাৎস গোত্র। তিনি ভৃগবংশীয় হরির পুত্র ছিলেন ও সাবর্ণী মুনির ভ্রাতা। বাৎস গোত্রের প্রবর ঋষিরা হচ্ছেন অর্ব, চাবন, ভার্গব, জামদগ্ন। ধনন্তরী গোত্র। ধনন্তরী ঋষির বংশধরদের বলা হয় ধনন্তরী গোত্র। তিনি একজন বেদ্য তথা সুচিকিৎসক ছিলেন। সমুদ্র মন্থনে তার উৎপত্তি হয়। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন গৌতম, অপসার, আঙ্গিরস, নৈদ্রুব। জামদগ্ন গোত্র। জামদগ্ন ঋষির বংশধরদের বলা হয় জামদগ্ন গোত্র। তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা। এই গোত্রের প্রবর ঋষিরা হলেন যমদগ্নি, বশিষ্ঠ, অর্ব। এই হলো প্রধান কিছু গোত্রের উৎস এবং প্রবরদের নাম। আমি তো কাশ্যপ গোত্রের অন্তর্ভুক্ত। আপনি কোন গোত্রের অন্তর্ভুক্ত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গোত্র সম্পর্কে বিস্তারিত জানতে আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করি। নমস্কার সকলকে।